আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি রান্নাঘর। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন চাউমিন। চিকেন চাউমিন বেশ কয়েকভাবেই তৈরি করা যায়। আজকেরটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি মজার হয়ে থাকে। অনেক বেশি স্পাইসি, ক্রাঞ্চি ভেজিটেবল সব কিছু মিলিয়ে খেতে অসাধারণ। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় চিকেন চাউমিন রেসিপি। আজকে চাউমিনের জন্য আমি আমার পছন্দ মতো কিছুটা ভেজিটেবল নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভেজিটেবল নিয়ে নিতে পারবেন। আমি চাউমিনের জন্য যে ভেজিটেবলগুলো নিয়েছি এক এক করে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি রেড কালার ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচামরিচ কুচি নিয়েছি। তো চাউমিন রান্নার জন্য আমার এখানে সবার প্রথমে লাগছে নুডলস। আজকের এই রেসিপিতে ড্রাগন ব্র্যান্ডের নুডলস ব্যবহার করছি। নর্মালি কিন্তু চাইনিজ রেস্টুরেন্টে হাতের বানানো এক ধরনের নুডলস ব্যবহার করে। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি নুডলসটিকে দিয়ে দিলাম। নুডলসটাকে যখন সিদ্ধ করার জন্য বসিয়ে দেব, সামান্য পরিমাণ তেল আর লবণ দিয়ে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে একটা চালনির সাহায্যে নুডলসটাকে আমি ছেঁকে নিচ্ছি। এবার আমি একটা বাটিতে এটাকে নিয়ে নিব। ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 30 সেকেন্ডের মতো। এতে করে গরম নুডলসটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে। এবার আমি পরের স্টেপে চলে যাচ্ছি। সো এবার আমি তৈরি করব চাউমিনের জন্য একটা স্পেশাল সস। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ সয়া সস, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি। এবার এটাকে ভালো মতো মিশিয়ে নিব। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। একটা প্যানে আমি 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে চিকেন কুচিটাও দিয়ে দিলাম। এই পর্যায়ে 1 টেবিল চামচ মিহি করা রসুন কুচিও দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট চিকেনটাকে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে সামান্য ভেঙে নিচ্ছি। এবার চিকেনের সাথে ডিমটাকেও ভালো মতো ভেজে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি, একটা পেঁয়াজ কুচি, 3 থেকে 4টার মতো অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। অ্যাকচুয়ালি আপনারা কতটুকু জাল খান ওইটার উপর ডিপেন্ড করে দিবেন। আর এই পর্যায়ে সবজিটা যখন কিছুটা নরম হবে তার মধ্যে দিয়ে দিব নুডলসটা। এক এক করে সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকামও দিয়ে দিলাম। আগে থেকে বানিয়ে রাখা চাউমিনের যে সসটা এখন এইটাতে অ্যাড করছি। এবার আমি আলতো হাতে নুডলসটাকে সসের সাথে ভালো মতো মিশিয়ে নিব। ক্যাপসিকামটা আমি সবজির সাথে না দিয়ে আমি নুডলসের সাথে অ্যাড করেছি। কারণ হলো ক্যাপসিকাম বেশিক্ষণ ধরে কুক করার প্রয়োজন হয় না। আমার কিন্তু রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। আর আমি লবণটাও চেক করে দেখেছি, লবণটাও হয়েছে। এবার এটাকে একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিব। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, চাইনিজ খাবারে ক্যাপসিকামগুলো সবার শেষে দেওয়া হয় কারণ কালারটা যেন সুন্দর থাকে। তো আমার চাউমিনটা একদম রেডি। এটাকে আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এরই মধ্যে হয়ে গেল আমার চিকেন চাউমিনের রেসিপি। সো গাইস, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার।